নমস্কার, আমি ডক্টর সাগরদীপ দাস। আজকে নিপা ভাইরাস নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, নিপা ভাইরাস নতুন কোনো ভাইরাস নয়। 1998 সালে মালয়েশিয়াতে এর প্রথম দেখা মেলে। তারপর দেশের বিভিন্ন জায়গাতে এবং গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে বিভিন্নবার এর আউটব্রেক হয়েছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা বলতে হবে, 2001 সালে শিলিগুড়িতে এর একবার আউটব্রেক হয়েছিল। তারপর 2007 সালে নদিয়া জেলাতে এর আউটব্রেক দেখা যায়। তো নিপা ভাইরাসের যেই উপসর্গগুলো দেখা যায় সেগুলো হচ্ছে জ্বর, ফ্লুয়ের মতো সিমটম, মানে হচ্ছে সর্দি কাশি, গলা ব্যথা, বিভিন্ন মাংসপেশিতে ব্যথা হওয়া। তার সাথে যেহেতু এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, তো সেজন্য ঝিমঝিম ভাব, কনফিউজড হয়ে যাওয়া, মাথা ব্যথা, এইসব সিমটমগুলো হতে পারে। নিপা ভাইরাস প্রাথমিকভাবে ছড়ায় বাদুড়ের লালারস থেকে। তো যে কোনো ফল খাওয়ার আগে ভালো মতো লক্ষ্য রাখবেন যে ফলের মধ্যে বাদুড়ের কামড়ের কোনো দাগ আছে কিনা। যদি থাকে তাহলে সেই ফল খাবেন না। আর তার সাথে এখনকার দিনে খেজুরের রস যেটা হচ্ছে, তালের রস যেটা হচ্ছে, সেগুলো অ্যাভয়েড করুন। আর যে কোনো খাবার খাওয়ার আগে ভালো মতো হাত ধুয়ে নিন, খাবারটাকে ভালো মতো পরিষ্কার করে নিন। আর তার সাথে যেহেতু মানুষের থেকে মানুষে এটা বিভিন্ন সিক্রেশন ছাড়াও রেসপিরেটরি ড্রপলেটসের মাধ্যমেও ছড়াতে পারে। তো সেজন্য যখন কোনো ভিড়ভাট্টাওয়ালা জায়গাতে থাকবেন, তো সেখানে গেলে অবশ্যই মাস্ক ইউজ করবেন আর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কোভিডের থেকে সংক্রমণের হার অনেক কম হলেও এর কেস ফ্যাটালিটি রেট, মানে মৃত্যু হার, কিন্তু কোভিডের থেকে অনেক বেশি। কোভিডের ক্ষেত্রে 0.3% থেকে 3%-এর মধ্যে যে মৃত্যু হার থাকে, এই নিপা ভাইরাসের ক্ষেত্রে সেটা 40% থেকে 75% অবধি হতে পারে। তো কোনো রকম রোগের কোনো উপসর্গ দেখা গেলে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে পেশেন্টকে অ্যাডমিট করাবেন।